আপনার হাতে যদি একটি টাকাও না থাকে তবুও আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন। টাকা ছাড়া যে ব্যবসা শুরু করা যায় না, আজকের ভিডিওতে এই ভুলটা আমরা ভাঙবো। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে যখন আমার হাতে একটি টাকাও ছিল না, তখন আমি কিভাবে শুধুমাত্র আমার এই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে একটা ব্যবসা শুরু করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা একদম স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন দেখবো, কিভাবে আপনি ব্যবসাটা শুরু করবেন, কিভাবে লাভ করবেন এবং কিভাবে সে ব্যবসাটাকে আপনি স্কেল করতে পারবেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। বেশ কিছু বছর আগের কথা, যখন আমি চিন্তা করছিলাম যে আমি রাজশাহীতে একটা আইটি ট্রেনিং সেন্টার দিব। তো যেমন চিন্তা তেমন কাজ, আমি একটা আইটি ট্রেনিং সেন্টার রাজশাহীতে দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলাম। কারণ আমি একজন ফ্রিল্যান্সার, আমার ফ্রিল্যান্সিং সম্পর্কে গত 5 থেকে 6 বছরের একটা অভিজ্ঞতা রয়েছে। যে অভিজ্ঞতার আলোকেই আমি আইটি ট্রেনিং সেন্টারটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো এই সিদ্ধান্ত নিয়ে আমি যখন বাসায় কথাবার্তা বলি, তখন বাসার লোকজন কিন্তু এই ব্যাপারে পূর্ণ সহমত আমাকে দিছিল না। তারা বলছিল যে হ্যাঁ, তুমি ব্যবসা শুরু করবা তো করো, কিন্তু এখানে কিন্তু আমরা খুব বেশি পরিমাণ ইনভেস্ট করব না, বা তুমি যে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করো সেই ইনকামটারও তুমি সম্পূর্ণ অংশটা কিন্তু সেখানে ইনভেস্ট করতে পারবে না। তোমাকে শুধুমাত্র 50,000 টাকা দেওয়া হবে। এই টাকা দিয়ে তুমি ব্যবসা শুরু করবা এবং এখান থেকে যদি তুমি লাভ জেনারেট করে নিয়ে আসতে পারো, তাহলে এখানে আমরা ফার্দার ইনভেস্ট করার কথা চিন্তা করব। তো এটা চিন্তা করার পর আমি এখন কি করলাম, আমি তারপরও সিদ্ধান্ত নিলাম যে আমি সেই আইটি ট্রেনিং সেন্টারটা দিব রাজশাহীতে। তো যেমন চিন্তা তেমন কাজ, আমি এখন লোকেশন খোঁজা শুরু করলাম যে কী ধরনের লোকেশনে আমি আমার এই ট্রেনিং সেন্টারটা দিতে পারি। যেহেতু এখানে আমার স্টুডেন্ট হবে বেশিরভাগ, কলেজ বলেন, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বলেন, তাই আমার এমন একটা লোকেশন দেখতে হবে যেখানে স্টুডেন্টদের আনাগোনা রয়েছে। তো এমন লোকেশন কিন্তু বাজারের দিকে হয়, যেখানে কিন্তু রেন্টাল ফিটা অনেকটাই বেশি হয়। তো আমি সেখানে ছোট্ট একটা রুম দেখলাম, যেখানকার রুমের ভাড়া ছিল মাত্র 6 থেকে 7,000 টাকা মান্থলি। একদম ছোট্ট একটা রুম, যেখান থেকে 10 থেকে 12 জন স্টুডেন্টের বেশি কিন্তু আমি বসাতে পারবো না। তো আমি সেই রুমটা নিলাম, বাট রুমটা নেওয়ার পরে কিন্তু আমি আমার ব্যবসাটা শুরু করতে পারবো না। এখানকার টোটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে কিন্তু আমার আরও পরিমাণ কিছু টাকার প্রয়োজন। কারণ সেখানে কিন্তু আমার ল্যাপটপ সেট আপ দিতে হবে বা কম্পিউটার সেট আপ দিতে হবে, যেন সেখানে স্টুডেন্টরা প্র্যাকটিস করতে পারে। তো এখন যদি আমি নতুন ল্যাপটপ বা নতুন পিসি সেট আপ দিতে যাই, সেখানে কিন্তু আমার লাখ লাখ টাকা খরচ হয়ে যাবে। তাই আমি চিন্তা করলাম এখানে আমি ইউজড ল্যাপটপ নিয়ে শুরু করব। তো যেমন চিন্তা তেমন কাজ, আমি একটু খোঁজ করা শুরু করলাম যে কোথায় থেকে আমি ইউজড ল্যাপটপ পেতে পারি একদম কম দামের ভিতরে। তো সেখানে আমি আল্লাহর অশেষ রহমতে আমি একটা দোকান খুঁজে পাইছিলাম, বা একজন লোকের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। সেখান থেকে আমি মাত্র 5 থেকে 6,000 টাকার মধ্যে ল্যাপটপ ম্যানেজ করতে পারছিলাম। তো সেখান থেকে আমি মোটামুটি 6টা ল্যাপটপ নিয়ে আমার যাত্রাটা শুরু করি। এখন 6টা ল্যাপটপে আমার 30,000 টাকা চলে গেছে এবং সেখানকার ডেস্ক এবং টেবিলে আমার 15,000 টাকার মতো চলে গেছে। টোটাল আমার 45,000 টাকা ওইখানেই শেষ। এখন আমার কাছে শুধুমাত্র সেই রেন্টালের ফিটা রয়েছে, যেটা দিয়ে আমি 1 মাসের রেন্টাল ফিটা দিতে পারবো। তা আমি রেন্টাল ফিটা দিয়ে শুরু করলাম সেখানে। ১ম দিকে আমার স্টুডেন্ট আমি একদমই পাচ্ছিলাম না, কারণ এমনটাই হয় নতুন যেসব প্রতিষ্ঠানগুলো দাঁড়ায়, তারা কিন্তু স্টুডেন্ট পাইতে অনেকটাই স্ট্রাগল করে। তো আমি তারপরেও চেষ্টা করলাম, যেহেতু আমি একটু অনলাইনে মার্কেটিং সম্পর্কে আমার ধারণা ছিল, এই কারণে আমি ফেসবুকে অ্যাড চালায় কিছু পরিমাণ স্টুডেন্ট পেতাম, যেটা অন্যান্য নতুনেরা কিন্তু পায় না। তো ওই টুকটাক স্টুডেন্ট নিয়ে আমি ব্যবসাটা আমার শুরু করলাম। শুরু করে দেখা গেল যে মাস শেষে কিন্তু আমার প্রফিট বলতে কিছুই থাকে না। যদি আমার স্টুডেন্ট থেকে যা আসে সেটা আমার রেন্টাল ফি, ইলেকট্রিসিটি বিল এইগুলোতে আমার চলে যাচ্ছে। অর্থাৎ মাসে আমার কিন্তু লিগাল খরচ যাচ্ছিল 10,000 টাকা। আর এই 10,000 টাকা প্রফিট করতে আমি হেনস্থা হয়ে যাচ্ছিলাম, মানে একদম নাস্তানাবুদ অবস্থা হচ্ছিল আমার। তো এই চিন্তা করে আমি দেখলাম যে আমি যদি এভাবে কন্টিনিউ করি, তাহলে আমি বেশি দিন টিকে থাকতে পারবো না, আর বাসা থেকে আমি এক্সট্রা কোনো টাকা নিয়ে এসেও এখানে আমি দিতে পারবো না। সেই চিন্তায় আমি এখন চিন্তা করলাম যে কিভাবে এখান থেকে আমি বের হয়ে আসতে পারি। তো তারপরে আমার মাথায় একটা দুর্দান্ত আইডিয়া আসলো। সেটা কি? আমি চিন্তা করলাম যে রাজশাহীতে কিন্তু অনেকেই আছে যারা আইসিটি ট্রেনিং সেন্টার দেয়, মানে আইসিটি পড়ায়। 9-10 বলেন, ইন্টার বলেন, তারা কিন্তু সকলে কিন্তু আইসিটি রয়েছে সাবজেক্ট। এখন আইসিটি পড়ায় এরকম কিন্তু অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে বা রাজশাহীতে। তো আমি এখন রাজশাহীতে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে খুঁজতে শুরু করলাম, যে কারা আছে এখানে, তাদের সঙ্গে আমি একটা রিলেশন বিল্ড আপ করার চেষ্টা করলাম। তো এমন একটা প্রতিষ্ঠানের সঙ্গে আমার পরিচয় হলো, তার সঙ্গে আমার একটা রিলেশন বিল্ড আপ হলো। বিল্ড আপ হওয়ার পর আমি চিন্তা করলাম যে একে একটা অফার করা যায়। অফারটা কেমন? অফারটা হবে এমন যে তার একটা রুম কিন্তু আছে, তার কিন্তু ল্যাব লাগে, যেখানে সে বেসিক কম্পিউটারে কিছু দেখায়, যেমন বেসিক HTML, তারপর বেসিক সি প্রোগ্রামিং, এ ধরনের কাজকর্মগুলো কিন্তু সেখানে শেখানো হয়। তো এর জন্য কিন্তু তাদের একটা ল্যাব প্রয়োজন হয়, যেখানে কিন্তু তাদের ল্যাপটপ কম্পিউটারের সেট আপটা থাকে। তা আমি এখন চিন্তা করলাম এই ল্যাবটা কিন্তু খুবই সামান্য পরিমাণে ইউজ হয় তাদের। আমি তাকে বললাম যে, "ভাই, আপনার এই ল্যাবটা কিন্তু সারা বছরই পড়ে থাকে। বাট আপনার কিন্তু সারা বছর এখান থেকে ভাড়াটা দিতে হচ্ছে। তো আপনি চাইলেই কিন্তু এই ল্যাবটা আমাকে ভাড়ায় দিতে পারেন। বা এখান থেকে আমরা একটা কমিশন বেসিস মডেলে কিন্তু আপনার এই ল্যাবটাকে আমরা ব্যবহার করতে পারি।" হিসাবটা কেমন? হিসাবটা হবে এমন যে আমি আমার স্টুডেন্ট নিয়ে আসলাম।
আপনিও চেষ্টা করলেন আমাকে স্টুডেন্ট দেওয়ার এবং আমি আমার স্টুডেন্টদেরকে কোর্স করালাম আপনার এই ল্যাবে। এখানে আপনার সমস্ত জিনিসপত্র আপনার, অর্থাৎ আপনার কম্পিউটার, আপনার ল্যাপটপ, আপনার টোটাল ল্যাবের সেটআপটাই আপনার। আপনার এখানে কোনো কাজ নাই। আমি টোটাল কোর্সটা এদেরকে করাবো এবং কোর্সের 100% এর মধ্যে 30% যাবে আপনার কাছে, 70% যাবে আমার কাছে। যাবতীয় খরচ আপনার, আমার শুধুমাত্র এখানে পরিশ্রম, অর্থাৎ আমি এখানে কোর্সগুলো করাবো, স্টুডেন্ট হ্যান্ডেল করব, স্টুডেন্ট ম্যানেজ করব এবং দিন শেষে যে লাভের পরিমাণটা আমার কাছে আসবে সেখান থেকে আপনি 30% আপনার কাছে দিয়ে দিব। এতে করে কি হবে, আপনার যেমন সারা বছর ল্যাবটা পড়েছিল, ল্যাবের আপনার খরচটা দিতে হচ্ছিল, অর্থাৎ রেন্টাল ফিটা দিতে হচ্ছিল, সেই রেন্টাল ফিটা কিন্তু আপনি আমার এই 30% থেকে পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আপনার কিন্তু লাভও হবে যদি আপনি বেশি পরিমাণ স্টুডেন্ট এখানে দিতে পারেন বা আমার যদি বেশি পরিমাণ স্টুডেন্টরা এখান থেকে হয়। আর এখানে আমার কী লাভ হচ্ছে, আমি একটা ছোট প্রতিষ্ঠান, আমার জন্য এখন মান্থলি একটা রেন্টাল ফি ক্যারি করা আমার জন্য কিন্তু কঠিন হচ্ছে। আমার যে মাসে 10,000 টাকা বা 15,000 টাকা খরচ হচ্ছে, সেই খরচ থেকে আমি বেঁচে যাচ্ছি। পাশাপাশি এখান থেকে আমি 70% পেয়ে যাচ্ছি। 30% কিন্তু আমার রেন্টাল ফিটা হচ্ছিল না। বাট এইখানে 30% দিচ্ছি, পাশাপাশি আপনি আমাকে স্টুডেন্ট দিচ্ছেন। এখানে একটা উইন উইন সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো যখনই আমি এই ধরনের একটা অফার তাকে পিচ করলাম, সে আমার কাছ থেকে কিছুদিন সময় চাইলো। কিছুদিন সময় চাওয়ার পর সে বিষয়টা নিয়ে তার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা করলো এবং আলোচনার শেষে সে আমাকে জানালো যে সে আমার এই অফারে রাজি। এবং যখনই সে আমার এই অফারে রাজি হলো, তারপরে আমি আমার সমস্ত জিনিসপত্র সেখানে ট্রান্সফার করলাম এবং আমি সেইখানে আমার ব্যবসাটা শুরু করলাম। এখন কি হলো, এখন কিন্তু আমার আর কোনো টেনশন নেই। মাস শেষে আমার কোনো খরচের চিন্তা নেই। স্টুডেন্ট হলে তাকে আমি 30% দিব, না হলে আমার কিছু দেওয়ার নেই। আমার কোনো খরচই নেই। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা যারা স্টুডেন্ট আছি, যারা ব্যবসায়ীরা রয়েছি, তারা কিন্তু এই ধরনের ব্যবসায় কিন্তু আমরা ইজিলি ইনভলভ হতে পারি। একদম 1 টাকাও কিন্তু এখানে লাগবে না। না আপনার দিতে হচ্ছে ইলেকট্রিসিটি বিল, না আপনার দিতে হচ্ছে কোনো স্টাফের খরচ, না আপনার দিতে হচ্ছে কোনো রেন্টাল ফি, টোটালি ফ্রি। জাস্ট আপনি আপনার ব্রেনটাকে কাজে লাগান এবং আপনার বুদ্ধির মাধ্যমে ব্যবসাটা আপনি সেখান থেকে সেট আপ করেন। এখন হয়তো আপনারা অনেকে বলবেন যে ভাই এটা তো একটা টিউশন সার্ভিস রিলেটেড বিজনেস, বাট আমি যদি অন্য কোনো ব্যবসা করতে চাই তাহলে কি আমি এই মডেলটা আমার ব্যবসায় খাটাতে পারবো? এর সহজ উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি খাটাতে পারবেন। তো ধরুন আপনি একটা ই-কমার্স ব্যবসা করতে চাচ্ছেন, অর্থাৎ কম দামে একটা পণ্য নিয়ে আসবেন, চায়না থেকে নিয়ে আসবেন বা অন্য যে কোনো জায়গা থেকে নিয়ে আসবেন, সেটাকে আপনি প্যাকেটিং করে অন্য জায়গায় বেশি দামে সেল করবেন, যে ব্যবসাটা বর্তমানে বাংলাদেশে অনেকেই করছে। তো ই-কমার্স বিজনেসে আপনি কীভাবে এই 0 টাকার মডেলটি ব্যবহার করতে পারেন? তো এই মডেলের প্রধান উৎসই হচ্ছে যে আমাদের খুঁজে বের করতে হবে কে এই ব্যবসাটা সাকসেসফুলি করছে। অর্থাৎ আপনার দেখতে হবে আপনাদের আশেপাশে কোনো ছোট উদ্যোক্তা বা মাঝারি লেভেলের উদ্যোক্তা যে ভালো পরিমাণ মোটামুটি ব্যবসা করে, যার চলে যাচ্ছে আর কি। তো এই ধরনের ব্যবসায়ীকে দেখে আপনি তাকে একটা অফার পিচ করবেন যে ভাই, আমি ই-কমার্স বিজনেস সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা রয়েছে ভাই, অনেক ধরনের বিজনেসে আমি হেল্প করেছি, অনেক কাজ করেছি। তো বর্তমানে আমি চাচ্ছি যে আমি আপনার সঙ্গে একটা কোলাবোরেশনে যাব। তো কোলাবোরেশনটা হবে এমন যে আমি আপনার মার্কেটিংয়ে কাজ করব, আপনার সেলসে আমি কাজ করব, আমি অ্যাড চালাবো, এমনকি আমি মার্কেটিং করব লোকালি। আপনার যে সেলসগুলো আসবে সেই সেলস থেকে আপনি শুধু আমাকে পার্সেন্টেজ দিবেন, আপনার কাছে আমি কোনো স্যালারি চাই না। তো যখনই আপনি এই ধরনের একটা অফার পিচ করবেন, বাংলাদেশের যে কোনো উদ্যোক্তা আপনাকে তার ব্যবসায় কাজে নিয়ে নেবে। তো যখনই আপনাকে এইভাবে তারা কাজে নিয়ে নেবে, তখন আপনি কি করবেন, আপনি তাদের সেলসে কাজ করবেন, তাদের কাছে সেলস শিখবেন, নিজে মার্কেটিং শিখবেন এবং সেই মার্কেটিংগুলো কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার কিন্তু কোনো খরচ হচ্ছে না। এখানে আপনি শিখছেন ব্যবসাটা, আপনার কিন্তু ব্যবসাটা শেখার জন্য বা ব্যবসাটা করার জন্য কোনো পরিমাণ খরচ হচ্ছে না। এভাবে করতে 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 যখন দেখবেন যে হ্যাঁ, আপনি যথেষ্ট পরিমাণ সেলস শিখে গেছেন, বিজনেসের অপারেশনটা শিখে গেছেন, তখন কিন্তু আপনি ফুল রেডি ব্যবসাটা শুরু করার জন্য। বাট এতদিন যে আপনি শিখছেন এবং কমিশনটা পাইছেন, তাতে কিন্তু আপনার একটা ক্যাশ ফ্লো তৈরি হয়েছে, আপনার কাছে কিন্তু একটা সেভিংস তৈরি হয়েছে এবং সেই সেভিংসটা দিয়ে কিন্তু আপনি পরবর্তী সময়ে যখন আপনি নিজের ব্র্যান্ডটা চালু করবেন, আপনার হাতে আছে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স এবং আপনার হাতে কিন্তু সেভিংসের টাকাও রয়েছে। এই দুইটাকে যখন আপনি কম্বাইন করবেন, আপনাকে আর কেউ আটকাতে পারবে না একটা সাকসেসফুল ব্র্যান্ড দাঁড় করাতে বা একটা সাকসেসফুল ই-কমার্স বিজনেস রান করতে। তো এর মানে আমরা কি বলছিলাম, আমরা যদি চাই আমরা 0 টাকাতে আজকে থেকেই যে কোনো একটা ব্যবসায় আমরা নেমে যেতে পারি। শুধুমাত্র আমাদের ব্রেনটাকে আমাদের ইউজ করতে হবে যে কীভাবে এই ব্যবসাটাকে আমি 0 টাকায় শিখতে পারবো, করতে পারবো এবং ভবিষ্যতে আমার ব্যবসাটাকে আমি বড় করতে পারবো। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা 0 টাকায় কীভাবে ব্যবসা শুরু করা যায় সে বিষয়ে বিস্তারিত একটা ধারণা নিলাম। তো আপনি যদি একজন স্টুডেন্ট হন বা গ্র্যাজুয়েট হন বা চাকরি করছেন এবং এই চাকরির পাশাপাশি একটা ব্যবসা শুরু করার কথা চিন্তা করেন, তাহলে এই মডেলটা হবে আপনার জন্য একটা বেস্ট মডেল। এই মডেল আপনি আজকে থেকে আপনার কাছে শুরু করেন, ইনশাআল্লাহ আগামী 1 থেকে 2 বছরের পর আপনি একটা বড় ব্র্যান্ডের দিকে রূপান্তরিত হতে পারবেন বা নিজের একটা সাকসেসফুল ব্যবসা আপনি
দাঁড় করাতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। যদি ভিডিওটা আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।